गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। श्री ब्रह्ममाध्व गौरी सारस्वती नमोस्तुते। श्री गुरु गौर गंधर्व गोविंद भक्ति जीविने आचार्याय विचार्याय प्रचार्याय तमुदे कृतज्ञाय रसज्ञाय नीतिज्ञाय नमोस्तुते। सत्यम शिवकत्तम मानदत्यम वाग्मिने शान्तदन्ताय खन्ताय महन्ताय नमो नमः। सत्यव्रताय शान्तन्न सौजन्य सभ्यमूर्तये भक्तिजीवनयाचार्य गुरुदेवाय ते वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पञ्चदत्यात्मकं कृष्णं भक्तरूपसर्पकं भक्त्यावतारं भक्त्याख्यं नमामि भक्तसुखं। अजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। संकर्षणकारणतोषायि गर्भदोषायि च पयोधीशायि शेषस्वदस्यांश कलशनित्यानन्द्यक्षरं शरणं ममास्तु। नमो महमदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिसे नमः। दिव्यवृन्दारण्य कल्पद्रुमाधश्रीमद्रत्नागार सिंहासनस्थो श्री श्री राधाकृष्ण गोविंद देव पृष्ठालीभिः सेव्यमानो स्मरामि। वृन्दावै तुलसीदेव्यै प्रिया वै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्त्ववत्यै नमो। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्ते नरसिंहाय प्रह्लादाय हिरण्यकशिपूर्वक्षशिलाटङ्कनखादये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये।
শ্রী ভগবান দ্বারপালদ্বয়কে এইভাবে আদেশ প্রদান করে বিমান শ্রেণী দ্বারা ভূষিত এবং সর্বোত্তম শোভা বিশিষ্ট স্বীয়ধাম সেখানে ভগবান প্রবেশ করলেন। আর সেই দুই দেবশ্রেষ্ঠ দুস্তর ব্রহ্মশাপ হেতু বৈকুণ্ঠ লোক হতে পতিত হয়েছিল। এই জন্য তাদের স্ত্রী নষ্ট হয়েছিল, গর্ভ নষ্ট হয়েছিল। হে দেবগণ, ব্রহ্মা বলছেন, তারা দুইজন বৈকুণ্ঠ লোক থেকে পতিত হতে থাকলে বিমানস্থিত দেবগণ তখন অতিশয় হাহাকার শব্দ করতে লাগলেন। ভগবানের সেই প্রধান পার্শ্বদ্বয়ী জয় এবং বিজয় তারা সম্প্রতি দিতির গর্ভে প্রবিষ্ট হয়ে কশ্যপের ভীষণ তেজ প্রাপ্ত হয়েছে। সেই অসুরদ্বয়ের তেজের প্রভাবেই সম্প্রতি আপনাদের তেজ তিরস্কৃত হয়েছে। এর প্রতিবিধান করার সামর্থ্য শক্তি আমার নাই, যেহেতু ভগবানের ইচ্ছাক্রমে এই রূপ হয়েছে। হ্যাঁ, সেটাই গুরুমাজ একবার বলেছিল সে কথায়, যে ভগবান যেমন নিত্য গোলকে রয়েছেন, তিনি যখন সেখান থেকে ভূলোকে সেই ভাব ওই তার ছায়ার স্বরূপ সেটা এখানে এসে ভগবানের সঙ্গে বিলাস করে। এটা গুরুমাজ একবার বলছিল। তা না হলে সপ্তম দ্বার তো কখনো বন্ধ থাকবে না, বা দ্বারপালহীন হবে না, বা জয় বিজয়হীন হবে না। জয় বিজয় সবসময় ভগবানের বৈকুণ্ঠে সেবায় যুক্ত থাকবেন। আমাদের যেমন এই যে শরীরটা নষ্ট হয়ে গেলেও শরীরটাকে আশ্রয় দিলে আমরা যে থাকি, আবার একটা অন্য শরীর না, ওনাদের ওইরকম চিৎ শরীর, এইরকম স্থূল শরীর, সূক্ষ্ম শরীর তাদের নেই। ওই জয় বিজয়ের ভাব এখানে এসে প্রকাশ হবে। ওদের অস্মিতা না। সেই অসুরোদয়ের তেজ দ্বারাই সম্প্রতি আপনাদের এই তেজ তিরস্কৃত হয়েছে। এর প্রতিবিধান করার শক্তি আমার নাই, কেননা এটা ভগবানের ইচ্ছাক্রমে হয়েছে। অতএব যে ভগবান এই বিশ্বের সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণ, যিনি আদি পুরুষ, যার যোগ শক্তি মায়াকে যোগেশ্বরগণ অতিক্রম করতে পারেন না,
দ্রতিক্রমণীয়া যে মায়া, সেই মায়ার যিনি অধীশ্বর, ত্রিগুণের অধীশ্বর ভগবান শ্রীহরি সত্যোৎকর্ষকালে স্বয়ং আমাদের মঙ্গল বিধান করবেন, তদ্বিষয়ে আমাদের চিন্তার কোনো কারণ নেই। ভগবান আমাদের অবশ্যই মঙ্গল বিধান করবেন। শ্রীমৈত্রেয় উবাচ নিশম্যাত্মভুবা গীতম কারণং সংকয়োজ্জিতঃ ততো সর্বে নিবর্ত্যন্ত ত্রিদিবায় দিবৌকশঃ। তখন মৈত্র ঋষি বললেন যে তদনন্তর দেবতাগণ ব্রহ্মার মুখে সেই সমস্ত উপদ্রবের উৎপত্তির হেতু অর্থাৎ দিতির গর্ভতেজের এই যে কারণ, এটা শ্রবণ করলেন। শ্রবণ করে নিঃশঙ্ক চিত্তে সকলে স্বর্গে প্রত্যাবর্তন করলেন। দিতিস্তু ভর্তুরাদেশাদ্যপত্য পরিশঙ্কিনী পূর্ণে বর্ষশতে স্যাদ্ধিপুত্র প্রসূষবেজমং। এদিকে সাধ্বী দ্বিতীয় তদীয় ভর্তার আদেশ অনুযায়ী, অর্থাৎ কশ্যপ ঋষির আদেশ অনুযায়ী স্বীয় অপত্যদ্বয়, যে দুটি সন্তান গর্ভে প্রকাশ হয়েছে, সেই অপত্যদ্বয়ের দেবতা কর্তৃক উপদ্রব বিষয়ে আশঙ্কা মানা হলেন, যে দেবতারা যদি এই পুত্র দুটিকে ধ্বংস করে ফেলে, এই চিন্তায় তিনি আশঙ্কিত হলেন এবং শতবর্ষ গর্ভে ধারণের পরে শতবর্ষ গর্ভে ধারণ করে রাখলেন। তৎপরে শতবর্ষ পূর্ণ হলে দুটি যমজ পুত্র প্রসব করলেন। উৎপাতা বহবস্তত্র নিপেতুর্জায়মানয়ঃ দিবি ভুব্যন্তরিক্ষে চ লোকস্য রূভয়াবহঃ। সেই সন্তানদ্বয় ভূমিষ্ঠ হলে দুলোকে ভূলোকে এবং অন্তরিক্ষে লোকসমূহে মহাভীতিপ্রদ বহুতর উপদ্রব সংঘটিত হতে লাগল। এই জন্ম শুরু হয়েছে। তখন থেকে জন্মের সঙ্গে সঙ্গে পৃথিবী, স্বর্গ, অন্তরিক্ষ সর্বত্র নানাবিধ উপদ্রব উৎপাতাঃ, বহবহ উৎপাতাঃ, প্রচুর উৎপাত সেখানে শুরু হয়ে গেল। সহাচলা ভুবশ্চিলুর্দিশ সর্বা প্রজ্জ্বলু শলিক্যাস্যাসনয়ঃ পেতু কেতবস্যার্তির্হেতবঃ। তখন পর্বতাদির সঙ্গে সমস্ত ভূপ্রদেশ কম্পিত হতে লাগল, দিকসমূহ প্রজ্বলিত জ্বলতে শুরু করল, লোকসমূহ ভয়প্রদ, লোকের ভীতি প্রদানকারী
লোকসমূহের ভয়প্রদ ভীতি প্রদানকারী কেতু সকল উদিত হতে লাগল। ধূমকেতু, ধূমকেতুর উদয় ভয়ের কারণ, অমঙ্গলের চিহ্ন। বভো বায়ু সুদুস্পর্শ হৃৎকার্যানিরয়ন মুহুঃ উন্মূলয়ন্যাগপতিম ভক্ত্যানিক রজধ্বজঃ। সুদুস্পর্শ বায়ু সমূহ প্রবল ঝড়কে, ঝটিকাকে, সৈন্য আর ধূলি সমূহকে ধ্বজা নির্মাণ করে। সুদুস্পর্শ বায়ু সকল, যে বাতাসগুলোকে ছোঁয়া যায় না, ভয়ঙ্কর প্রবল ঝড়, প্রবল বেগে বাতাস বইছে, সেই ঝড় যেন সৈন্যের ন্যায়। আর ধূলিকণা সব ধ্বজার মতো বিশাল বিশাল বৃক্ষ আদি সব একেবারে উপরে ফেলছে, শঁ শঁ করে বাতাস প্রবাহিত হচ্ছে। সদ্য সত্যরিদম্ভ্যোদঘটয়া নষ্ট ভাগে ভাগনে ব্যাম্নি প্রবিष्ट्यतमस्यानस्म ব্যদৃশ্যতে পদম। সেই সময় বিদ্যুৎ রূপ অট্টহাস্যযুক্ত নিবিড় মেঘমালা দ্বারা অট্টহাস্যযুক্ত যেন বিদ্যুৎ প্রকাশ হচ্ছে। ভয়ঙ্কর মেঘমালা দ্বারা সূর্য আদি গ্রহ নক্ষত্রের প্রভা যেন বিনষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং নভমণ্ডল অন্ধকার আবৃত হলো। সেজন্য আকাশে অতি অল্প স্থানও আর যেন দৃষ্টিগোচর হচ্ছে না। আমরা বলি এখন প্রকৃতি যেন বিরূপ। পূর্বে প্রকৃতি ঠিক সময়ে বর্ষা হতো, যখন যেমন হওয়া উচিত তখন সেই রকম প্রকৃতি, ঠিক শীত গ্রীষ্ম বর্ষা ছটি ঋতু সুন্দরভাবে এখানে দেখা যেত। শস্য শ্যামলা সুন্দরভাবে প্রকাশ হতো। এটা পূর্বে তেমন শোনা যেত। এখন এটা হয় না কেন? বাতাসে যেন নাক জ্বলে যায়। কেন এগুলো হচ্ছে? কেন প্রকৃতি যেন পাল্টে যাচ্ছে। ভয়ঙ্কর দূষণ চারিদিকে, জল দূষিত হয়ে গেছে, বাতাস দূষিত হয়ে গেছে, আকাশ মেঘাচ্ছন্ন, স্নিগ্ধতা নেই। কেন? আমাদের জন্য। যখন প্রকৃতিতে যে ধরনের মানবের জন্ম হবে, ব্যক্তির জন্ম হবে, সেই প্রভাব অনুযায়ী প্রকৃতির একটা স্বভাব প্রকাশিত হবে। যখন ভগবানের আবির্ভাব হয়, ভগবানের আবির্ভাবের সঙ্গে সঙ্গে সমগ্র প্রকৃতি পাল্টে যায়। দেবতাদের আবির্ভাবের সঙ্গে সঙ্গে প্রকৃতির সুন্দর স্নিগ্ধতা প্রাপ্ত হয়। আর আসরিক বুদ্ধি সম্পন্ন, ভোগৈশ্বর্য যারা, ভয়ঙ্কর আসক্তি, ভোগ এবং ঐশ্বর্যের প্রতি যাদের ভয়ঙ্কর আসক্তি, এইরকম ব্যক্তি, আসরিক বুদ্ধি সম্পন্ন, ক্ষুদ্র স্বার্থ, ব্যক্তি স্বার্থ, দুর্নীতিগ্রস্ত, এই সমস্ত মানুষদের যখন সমাজে প্রাবল্য সৃষ্টি হয়,
সংখ্যা বাড়ে, তখন প্রকৃতিটা ওই রকম হয়ে যায়। প্রকৃতি তখন আর স্বাভাবিকভাবে কাজ করে না। সুনামি হবে, ভূমিকম্প হবে, নানা রকম উপদ্রব সৃষ্টি হবে, পরিবেশ পাল্টে যাবে। এখন মাটির নিচের জল খেতে লোকে ভয় পাচ্ছে, জলকে ফিল্টার করে খেতে হচ্ছে। ভাবা গিয়েছিল, ছেলেবেলায় শুনেছিলাম, যখন ছোট ছিলাম তখন শুনেছিলাম নাকি কলকাতায় জল বিক্রি হয়। অবাক লাগতো, জল বিক্রি হয়, কিনে খেতে হয় জল, এটা হয়? এখন গ্রামে গঞ্জে শহরে সর্বত্র লোকে দেখছে জলও বিক্রি হচ্ছে, স্নিগ্ধ জলেরও যেন অভাব। এই রকম এটা হবে। আগামী দিনে আরো ভয়ঙ্কর দিন আসবে। কেন না, সমাজের মানুষগুলো বদলে যাচ্ছে, মানুষের মধ্যে করাপশন বাড়ছে, দুর্নীতি প্রভাব বাড়ছে, সমাজ বদলাবে। এই যে দেখা যাচ্ছে, দুটি শিশু শুধু জন্ম হয়েছে, এখনো তারা উপদ্রব শুরু করেনি, জন্ম হয়েছে, তাতে বলছে যে এই রকম ভয়ঙ্কর পরিস্থিতি। চক্রুষ বিমনা বার্ধীরু দুর্মি শুভিতোদরঃ সদপানাস্য সরিতস্য উক্ষুঃ শুষ্ক পঙ্কজঃ। সমুদ্র যেমন বিমনা হয়ে গর্জন করতে লাগলো ভয়ঙ্কর ভাবে, তাতে আবার ভীষণ তরঙ্গ উত্থিত হয়ে, যেমন সুনামি হয়, সেই তরঙ্গ একেবারে চারিদিকে তার সমুদ্রের যে বেষ্টনী থাকে, সমুদ্রের তীরে যে সমস্ত স্থান থাকে, সব প্লাবিত করে দেয়। তাতে ভীষণ তরঙ্গ সমূহ উত্থিত হয়ে উদরস্থ মকরাদি জলজন্তু সকলকে ক্ষোভিত করতে লাগলো। ভয়ঙ্কর ভয়ঙ্কর গোটা সমুদ্র যেন একেবারে তরঙ্গায়িত হচ্ছে, উত্থিত হয়ে যাচ্ছে, জলজন্তুদেরকে পর্যন্ত ক্ষোভিত করছে। বাপি কূপাদির সহিত নদী সকল এই প্রকার ক্ষুব্ধ হতে লাগলো। পদ্মরাজি সম্পূর্ণরূপে শুকিয়ে গেল, কোন উত্তম পুষ্প, উত্তম বৃক্ষ আর থাকলো না, সব নষ্ট হয়ে গেল। এক সময় চাষের ধান চাল করে একটু আলু সেদ্ধ অন্ন, ডাল হলো তো কথাই নাই, খেলে সারাদিন পেট ভরে থাকতো, গায়ে সুঠাম বল থাকতো। এখন খাদ্যবস্তুর কোনো পুষ্টি নাই, খাদ্যবস্তুতে সে স্বাদ তো নাই, কোনো পুষ্টি নেই। কেন না, এই ভয়ঙ্কর তার প্রভাব, কালের প্রভাব, ব্যক্তি প্রভাব। পদ্মরাজি পুষ্করণীতে পদ্মফুল প্রস্ফুটিত হলে যেন আনন্দ বর্ধিত হয়, সেসব শুকিয়ে গেল। মোহ পরিধয় অভুবন সরাহ শশী সূর্যয়ঃ নির্ঘাতা রথ নির্হ্রাদা বিবরেভ্য প্রযোজ্জিরে। রাহুগ্রস্ত চন্দ্র সূর্যের বারংবার পরিবেশ প্রকাশ হতে লাগলো। রাহু যেন বারবার চন্দ্র সূর্যকে গ্রাস করছে, ঘন ঘন গ্রহণ, ঘন ঘন, বিনা মেঘেও, মেঘ নেই আকাশে কোথাও, হঠাৎ গর্জন। গিরিগুহা থেকে রথচক্র নির্ঘোষণ ন্যায় ভয়ঙ্কর শব্দ প্রকাশিত হতে লাগলো। অন্তর্গ্রামে সুমুখত বমন্ত বহ্নিমূল্যনম শৃগালোকটঙ্ক্যা
দ্বারৈ প্রণেদুর শিবম শিবাহ। গ্রামগঞ্জে শেয়াল পেঁচা ভয়ঙ্কর কর্কশ ধ্বনি করতে লাগে। শেয়ালের মুখ থেকে যেন ভয়ঙ্কর অগ্নি নির্গত হচ্ছে, ভয়ঙ্কর শৃগালের সেই চিৎকার শব্দ, পেঁচার ডাক, চারিদিকে যেন অমঙ্গল সূচক চিৎকার শোনা যাচ্ছে। মানুষ ভীত সন্ত্রস্ত, ভয়ঙ্কর ভাবে ভীতি উৎপাদন হচ্ছে। সর্বনাশ, কি হয় কি হয় কি হয়। সঙ্গীতভদ্র জনবদুন্যময় শিরোধরম ব্যামুঞ্চন বিবিধাবাচ গ্রাম সিংহাস্ত্যস্তুতঃ। গ্রামের সিংহ, গ্রামের সিংহগণ সব ঘাট তুলে চিৎকার করছে। গ্রামের সিংহ কুকুর, গ্রাম সিংহ বলা হয়। তা কুকুরগুলো ঘাট তুলে কখনো ক্রন্দন উ করে চিৎকার করছে, আবার কখনো সঙ্গীতাবধ সুর দিয়ে দিয়ে নানা প্রকার শব্দ করতে লাগে। খরাশ্চ কর্কশৈ সত্য খুরৈর্গ্ন্যন্তধরাতলম খারকাররভসামত্যা পর্যধাবন বরুথস্থঃ। হে বিদুর, মৈত্রেয় ঋষি বিদুরকে এই সমস্ত ঘটনাগুলি বলছেন। হে বিদুর, গাধাগুলো দলবদ্ধ হয়ে তীক্ষ্ণ খুরের দ্বারা মাটি খুঁড়তে লাগছে, পাগলের মতো সজাতীয় খারকার খড়খড় খড়খড় যদি যেমন আওয়াজ, গাধার যেমন ভয়ঙ্কর একটা কর্কশ একটা আওয়াজ শব্দ, সেই রকম শব্দ করতে করতে চারিদিকে দৌড়াতে লাগলো, পাগলের মতো, উন্মত্তের মতো। রুদন্তরাশভাত ত্রস্তিয়া নিরাদুদপতন খগঃ ঘোষে অরণ্যে চ পশবঃ সক্রীন্মুদ্র্যামকুর্বত। গাধার শব্দে ভীত হয়ে পক্ষীকুল খেদ সূচক শব্দ করতে করতে বাসা ছেড়ে উড়ে উপরে পালাতে লাগলো। গোষ্ঠে এবং অরণ্যে যে পশু সকল বাস করছিল তারা সকলে ভীত হয়ে বারংবার দৌড়াতে লাগলো। বিষ্ঠা মূত্র পরিত্যাগ করতে করতে চারিদিকে তারা ছন্নছাড়া হয়ে ঘোরাঘুরি করছে, অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। যখন দেখবেন কোনো ভূমিকম্প বা কোনো কিছু প্রাকৃতিক বিপর্যয় হয়, তখন মানুষ না বুঝতে পারলেও পশু পক্ষীরা ঠিক বুঝতে পারে যে হ্যাঁ কিছু একটা বিপর্যয় ঘটে। তারা এদিক ওদিক ছোটাছুটি করবে, চিৎকার করবে, বোঝা যায়। গাবয়ত্র সন্ন্যাসৃগীদাহাস্তোবয় অদা পুয়বর্ষিণঃ ব্যরুদন্তে বলিঙ্গ্যানি দ্রুমা পেতুর্বিনানিলম। গাভী সকল ভীত হয়ে
রক্তময় দুগ্ধ বর্ষণ করতে লাগলো। মেঘ সকল আকাশ থেকে যেন পুঁজ বেরুচ্ছে, জলের বদলে আকাশ থেকে পুঁজ বর্ষণ হতে লাগলো। হঠাৎ হঠাৎ ঝড় নাই, বৃষ্টি নেই, হঠাৎ স্তব্ধ হয়ে গেল। ঝড় বইছে, ঝড় বইতে বইতে ঝড় স্তব্ধ, স্থির বাতাস, মেঘ ঘন মেঘ। হঠাৎ চারিদিকে গাছপালাগুলো পড়তে শুরু করল, বিনা বাতাসে দুমদাম করে চারিদিকে গাছগুলো পড়ে। গ্রহং পুণ্যতমানন্যে ভগনাংশ্চাপি দীপিতঃ অতি চেরুর্বক্রগত্যা যুযুধুষ্য পরস্পরম। যে সকল গ্রহ ক্রূর গ্রহ, গ্রহের মধ্যে কিছু ভালো গ্রহ আছে, কিছু দুষ্ট গ্রহ আছে। তা শনি মঙ্গলাদি ক্রূর গ্রহগণ অতিশয় উদ্দীপ্ত হয়ে বৃহস্পতি শুক্র আদি শুভ গ্রহগণকে অতিক্রম করে বারবার চলাফেরা করছে। এটা হওয়ার কথা নয়। গ্রহগণ নিজস্ব নিয়মে চলবে। শনি তো সব থেকে ধীরে ধীরে চলে, সবচেয়ে ধীরে চলে শনি। একটা রাশি অতিক্রম করে 2.5 বছর ধরে। হ্যাঁ, সবচেয়ে ধীরে চলে, এই জন্য এর নাম হলো শনৈশ্চরতি। শনৈ মানে ধীরে, চরতি ধীরে ধীরে চলে বলে এর নাম হলো শনি, শনৈশ্চর শনি। সে পর্যন্ত ভয়ঙ্কর প্রভাব বিস্তার করে বৃহস্পতিকে আনাগোনা করছে, লঙ্ঘন করছে। মঙ্গল গ্রহ নামেই মঙ্গল, যত প্রকারের অমঙ্গলের গোড়া মঙ্গল গ্রহ। যে ঘরে থাকবে সে ঘরে উৎপাত করবে। তা শনি মঙ্গলাদি যে ক্রূর গ্রহগুলি অতিশয় উদ্দীপ্ত হয়ে বৃহস্পতি শুক্র যে শুভ গ্রহ, এই গ্রহগুলোকে অতিক্রম করছে, বারবার গমনাগমন করছে এবং বক্রগতি দ্বারা যাচ্ছে, আবার বক্রগতিতে ফিরে আসছে, প্রত্যাবর্তন করে পরস্পর যেন যুদ্ধ করতে লাগে। কি ভয়ঙ্কর পরিস্থিতি! দৃষ্টিবান্যাংশ্চ মহৎপাতন্যত্যত্যবিদঃ প্রজাঃ ব্রহ্মপুত্র্যানৃতে ভীতা মেনিরে বিশ্বসংপ্লবম। এছাড়াও আরো অন্যান্য মহা উৎপাত সব দর্শন করে ব্রহ্মার পুত্র সনকাদি ভিন্ন, অন্যান্য ব্রহ্মপুত্র সনকাদি ভিন্ন অপর সাপ কারণে এই যে দৈত্যোৎপত্তি, এই বিষয়ে অনভিজ্ঞ প্রজা সমূহ যারা এই জয় বিজয়ের কেন আবির্ভাব হচ্ছে, কেন এইরকম পরিস্থিতি হলো, যারা এই বিষয়ে জানে না, অনভিজ্ঞ, দৈত্যোৎপত্তির বিষয়ে অনভিজ্ঞ প্রজাসমূহ অত্যন্ত ভীত হয়ে তারা চিন্তা করতে লাগলো যে বিষয় কি, বিশ্ব ব্রহ্মাণ্ড কি প্রলয়ের মুখে এসে হাজির হয়েছে, বিশ্ব কি ধ্বংস হবে, এইরকম একটি শঙ্কা সকলে করতে পারবে। তাবাদি দৈত্যৌ সহস্যা ব্যজ্যমানাত্ম পৌরুষো
ববৃধাতি অশ্মশারেণ কৈনাদ্রিপতি ইব। এদিকে এই যে আদি দৈত্যদ্বয়, এদের পূর্বে যে পূর্ব সিদ্ধ সপৌরুষ সহসা প্রকাশ পেতে লাগলো। তাদের তো আর পৌরুষ কম নয়, তারা তো সাধারণ ব্যক্তি নয়। তা আদি দৈত্যদ্বয়ের পূর্ব সিদ্ধ যে সপৌরুষ সহসা প্রকাশ পেতে লাগলো। দুটি বৃহৎ পর্বত সদৃশ এবং প্রস্তরবৎ কঠিন তাদের কলেবর দিন দিন বৃদ্ধি পেতে লাগে। এইরকম ওই পিটপিটে শরীর নয়, ভয়ঙ্কর বিশাল যেন পর্বতের ন্যায় দুটি শরীর। আর শরীরের ওই যে বললাম গতকাল, পর্বতের পাথর ভেঙে চুরমার করে দেওয়া যায় ইন্দ্রের শতপর্ব বজ্রের দ্বারা, কিন্তু হিরণ্যকশিপুর শরীরের চামড়াটা ছিদ্র করতে পারেনি, একটাও ছিদ্র করতে পারেনি ইন্দ্র। এইরকম তার পৌরুষ আর বিশাল কলেবর। দুটি বৃহৎ পর্বত সদৃশ, ছোটখাটো নয়, অসুরের শরীর, দানবীয় শরীর। দুটি বৃহৎ পর্বত সদৃশ এবং পাথরের ন্যায় কঠিন তাদের কলেবর দিন দিন বৃদ্ধি পেতে লাগে। দিবিস্পৃশো হেম কিরীট কটিভীর নিরুধ্য কাষ্ঠ সুরাদঙ্গদা ভুজৌ গাং কম্পয়ন্তৌ চরণৈঃ পদে পদে কট্যাশু কঞ্চ্যার কমতিত্য তথস্তু। তাদের স্বর্ণময় মুকুটের অগ্রভাগ যেন স্বর্গকে স্পর্শ করবে, এত বিশাল তাদের শরীর। একটা বিশাল পর্বতের সামনে গেলে মনে হয় বাবা কি বিশাল পর্বত, এই উপরটা দেখা যায় না, উপরটা দেখা যায় না, এত দূর পর্যন্ত। তাদের মাথার যে মুকুটটা, সোনার মুকুট, মনে হচ্ছে স্বর্গকে ছুঁয়ে যাবে। শরীর যেন সমস্ত দিক কে অবরোধ করে ফেলেছে। 2-10টা 20টা 200-500 লোকের শরীর নয়, বিশাল শরীর। অসুরের শরীর তো প্রতিদিন দিন বাড়ে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে বাড়ছে, বিশাল শরীর। এদের সঙ্গে কে যুদ্ধ করবে? পৃথিবীতে এমন কোন মানুষ আছে? শরীর যেন দিক সমূহকে অবরোধ করে ফেলল। হাতগুলি, হাতের যে অঙ্গদাদি ভূষণ শোভিত ছিল, চরণের প্রতি পদবিক্ষেপ, এর দ্বারা চারিদিকে ভূমিকম্প শুরু হয়ে গেল। হস্ত পদচালনের পৃথিবী কম্পিত হতে লাগল। সুশোভিত কাঞ্চিযুক্ত কটিদেশের দীপ্তি ও উচ্চতায় যেন সূর্যকে অতিক্রম করছে। কোমরের যে কাঞ্চি দেশ, সেটা দেখা যায় না, ঘাট তুলেও দেখা যাবে না, এত বিশাল তাদের শরীর। আর ভগবান নৃসিংহদেব সেই শরীরকে কোলে তুলে নখ দিয়ে চিরে ফেলেন।
प्रजापतिर्नाम तयोरकार्षित यप्राक् सदेहाद् जमयोरजायत तं वै हिरण्यकशिपुं विदुः प्रजायं तं हिरण्याक्ष सुतोऽसाग्रतः। প্রজাপতি কশ্যপ পুত্রদ্বয়ের নামকরণ করলেন, এরপর নামকরণ হবে। তার মধ্যে যে কশ্যপের নিজ দেহ থেকে প্রথমে জন্মেছিল প্রজা সকল তাকে জ্যেষ্ঠ হিরণ্যকশিপু বলে, এবং দ্বিতীয় যাকে অগ্রে প্রসব করেন তাকে কনিষ্ঠ বলে হিরণ্যাক্ষ বলে ব্যক্ত করলেন। বোঝা গেল? দ্বিতীয় যাকে অগ্রে প্রসব করলেন, যে এখানে যমজ পুত্র যে আগে জন্মগ্রহণ করে তাকে বড় বলা হয়, জ্যেষ্ঠ বলা হয়, কিন্তু সে জ্যেষ্ঠ না, সে কনিষ্ঠ। কেন না? পিতৃ শরীর থেকে সে পরে প্রবেশ করেছে, আগে যে প্রবেশ করেছে মাতৃগর্ভে সে পরে জন্ম নিচ্ছে। এই জন্য কশ্যপের পুত্রদ্বয়ের মধ্যে কশ্যপের নিজ দেহ থেকে প্রথমে যে জন্মেছিল, পরে জন্ম হয়েছে, দ্বিতীয় গর্ভ থেকে পরে জন্মেছে, কিন্তু তথাপি তাকে জ্যেষ্ঠ বলা হচ্ছে। ভূমিষ্ঠ হয়েছে আগে হিরণ্যাক্ষ, কিন্তু হিরণ্যাক্ষকে কনিষ্ঠ বলা হচ্ছে। কেন না? সে মাতৃগর্ভে পরে প্রবেশ করেছে, আগে ডিম্বাণু, সেই ডিম্বাণুর প্রবেশ শুক্রাণুর হয়েছে, প্রথম হয়েছে কার? হিরণ্যকশিপু। এই জন্য প্রথম জীব প্রবেশ করেছে জ্যেষ্ঠ, পরে যে জীব জন্ম হয়েছে সেটা হলো হিরণ্যকশিপু, সে অগ্রে ভূমিষ্ঠ হল হিরণ্যাক্ষ। এই জন্য দ্বিতীয় যাকে অগ্রে প্রসব করলেন, যাকে প্রথম জন্ম দিলেন, তাকে সকলে কনিষ্ঠ বললেন, এবং তার নাম হলো হিরণ্যাক্ষ। হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ। কশিপু মানে বিছানা, উত্তম ভোগ, স্বর্ণময় ভোগ যা, আর হিরণ্যাক্ষ স্বর্ণময় যার দৃষ্টি, ঐশ্বর্য, শুধু বিষয় বিষয় বৈষয়িক দৃষ্টি যার, তার নাম হলো হিরণ্যাক্ষ। হিরণ্য মানে স্বর্ণ, স্বর্ণময় দৃষ্টি, শুধু স্বর্ণ হচ্ছে সমস্ত ভোগের চূড়ান্ত চরম, সেই স্বর্ণময় দৃষ্টি, অক্ষ চোখ দৃষ্টি। আর কশিপু হিরণ্য ভোগ বিলাসের মধ্যে সর্বদাই যিনি লিপ্ত থাকেন। এই দুটি হিরণ্যের জন্ম হল। চক্রে হিরণ্যকশিপুর্দৌর্ভ্যং ব্রহ্মবরেণ চ বশেষাপালন লোকাং স্ত্রীণ কুতো মৃত্যুরুদ্ধতঃ। হিরণ্যকশিপুর নিজ বাহুবলে গর্বিত এবং ব্রহ্মার বরে অমর হয়ে দিকপালগণের সঙ্গে ত্রিভুবনকে স্বায়ত্ত করল। ভয়ঙ্কর তার প্রভাব, ব্রহ্মার বলে বলিয়ান, গর্বিত, অমর। কেউ এই জগতের, কেউ ত্রিভুবনের, কেউ 14 ভুবনের, কেউ এই দেবী ধামের কেউ তাকে মারতে পারবে না। দিনে মরবে না, রাত্রে মরবে না, ঘরে মরবে না, বাইরে মরবে না,
কোনো অস্ত্রশস্ত্রের দ্বারা মরবে না, মানুষে মারতে পারবে না, দেবতায় মারবে না, পশুতে মারবে না। কি অদ্ভুত একটি বর দ্বারা অমরত্ব বর চেয়ে নিল। হিরণাক্ষ্য অনুজস্তস্য প্রিয় প্রীতিকৃদান্বহম গদাপানির্দিবম ইয়াত যুজুৎসুর্মৃগয়ন রণম। আর হিরণাক্ষ সে কি করলো? হিরণ্যকশিপুর প্রিয় প্রতিদিন তার প্রীতিকর কার্য সম্পাদন করার জন্য অনুজ তার ছোট ভাই হিরণাক্ষ গদা হস্তে সংগ্রাম করার জন্য, যুদ্ধ অন্বেষণ করার জন্য যুদ্ধ খুলতে লাগলো। করতে 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 একদিন স্বর্গে গিয়ে উপস্থিত হলো হিরণাক্ষ। জ্যেষ্ঠ ভ্রাতা হিরণ্যকশিপুর প্রীতি সাধনের জন্য ভয়ঙ্কর গদা, তার গদাটি সেই রকম হবে, সেই গদার কাছে দাঁড়াবার ক্ষমতা কার আছে? সেই গদা ঘূর্ণন করতে করতে স্বর্গে গিয়ে উপস্থিত হল। ব্যাস তং বীক্ষ দুঃসহোজবম রণৎকাঞ্চনানুপুরম বৈজয়ন্তিয়া স্রজা জুষ্ট্যামংসন্ন্যস্ত মহাগদম মনোবীর্যবরোৎসৃত্যমসৃণ্যমকূতভয়ম ভীতানিলীলিদে দেবাস্ত্য়া ক্ষত্রস্ত্য়া ইবাহয়ঃ। দুঃসহ বেগবান পদোদ্বয়ে শব্দায়মান স্বর্ণ নূপুর বিশিষ্ট, দুই পায়ে সোনার নূপুর ঝনঝনের শব্দ পাওয়া যাচ্ছে। কাদের? দেবতাদের। দেবতাদের পায়ে নূপুরের শব্দ পাওয়া যায়। দেবতারা যখন কোথাও প্রকাশ হয় তখন সুন্দর অপূর্ব শব্দধ্বনি, ঝুনঝুন আওয়াজ, অপূর্ব সুন্দর গন্ধ, গলায় বৈজয়ন্তী মালা থাকে তো সেই ফুলের মালার ফুলের গন্ধ। তা দুঃসহ বেগবান না, যখন শুকিয়ে যাবে জানতে হবে স্বর্গ থেকে ছুটি হয়ে গেছে। পদোদ্বয়ে শব্দায়মান স্বর্ণ নূপুর বিশিষ্ট, গলদেশে বৈজয়ন্তী মাল্য শোভিত, স্কন্দদেশে মহতি গদান্যস্ত। এখন এই হিরণ্যাক্ষকে দেখা যাচ্ছে। শৌর্য বীর্য বলে ব্রহ্মার বলে গর্বিত, নিরঙ্কুশ অকুত ভয় সেই হিরণ্যাক্ষ। অপূর্ব সৌন্দর্য, গলায় বৈজয়ন্তী মালা, চরণে সোনার নূপুর। আর এদিকে হিরণ্যাক্ষ এসে গেছে স্বর্গে, তার সেই চরণের সোনার নূপুর ঝঙ্কিত হচ্ছে, গলায় বৈজয়ন্তী মালা শোভা পাচ্ছে, আর কাঁধে মহতি গদা। শৌর্য বীর্য বলে ব্রহ্মার বরে গর্বিত, নিরঙ্কুশ, তাকে অঙ্কুশ দেওয়ার তার বিরোধিতা করার কেউ নাই, তাকে অঙ্কুশ দেওয়ার কেউ নেই। অকুত ভয়, তার কোনো ভয় নেই। এইরকম হিরণ্যাক্ষকে দেখে দেবগণ, গরুকে দেখে সাপেরা যেমন পালায়, ওই বৈজয়ন্তী মালা পরা
চরণের নুপুর উনুঝুনু করছে দেবতারা, তারা ভয়ে সব দৌড়াতে শুরু করলো। সর্বনাশ, এ কে এসে গেছে এখানে? সেও তো ঢুকছে, এই বাহুতে সব সোনার বলয় আছে, মাথায় মুকুট, একেবারে বিশাল শরীর, কাঁধে গদা নিয়ে সেও সেই রাজার মতো ঢুকছে, কাউকে ভয় পায় না, ব্রহ্মার বলে বলিয়ান, প্রবল। হিরণাক্ষ তাকে দেখে, গরুরকে দেখে সাপ যেমন ভয়ে পলায়ন করে, তদ্রূপ ভীত হয়ে সমস্ত দেবতাগণ লুকিয়ে পড়ল, যে যেখানে পারল লুকিয়ে পড়ল। সেই দৈত্যরাজ হিরণাক্ষ দেবরাজের সঙ্গে দেবতাগণের মধ্যে কাউকে দেখতে পেলেন না, সব তো জ্বলে গেছে, যে যেদিকে পেরেছে দৌড়েছে, লুকিয়ে পড়েছে। না পেয়ে নিজের তেজ বলে ভীত হয়, দেবতাগণের পলায়ন করেছে, দেবতাগণ পালিয়ে গেছে, এটা জেনে মত্ত হলো এবং ভীষণ গর্জন করতে লাগলো। যখন দেখলো গোটা স্বর্গ ফাঁকা, শূন্য। ওই বন্ধের সময় যেমন হাই রোড থাকে, ফাঁকা, একটাও গাড়ি নেই, সেই রকম স্বর্গেতে কেউ কোথাও নেই, শুনশান। গোটা স্বর্গরাজ্য বৈজয়ন্তী মালা পরে দেবতারা সোনার নুপুর পরে ঘুরঘুর রুনুঝুনু শব্দ করে চারিদিকে তাদের চরণের ধ্বনি করেন। সেই দেবতারা কোথায় পালিয়ে গেছে, জানতে পারলো আমার ভয়ে সব লুকিয়েছে, সব পালিয়ে গেছে। একদম মত্ত হয়ে ভয়ঙ্কর গর্জন করতে লাগলো। ততো নিবৃত্ত ক্রীড়ীশ্বন গম্ভীরম ভীমনীশ্বনম বিজগাহে মহাসত্ত্ব বার্ধিংমত্য ইব দ্বীপহম। তারপর সেই মহাবলী হিরণাক্ষ স্বর্গ থেকে নিবৃত্ত হয়ে, না এখানে যুদ্ধ করার মতো কাউকে পেলাম না, সব তো ভয়ে পালিয়েছে, এদের সঙ্গে আর কি যুদ্ধ করব। স্বর্গ থেকে নিবৃত্ত হয়ে ক্রীড়া করার মানুষে গভীর এবং ভয়ানক শব্দয়মান সমুদ্রে মত্ত হস্তির ন্যায় ভয়ঙ্কর সমুদ্রে অবগাহন করবে। নদীতে স্নান করবে না, নদীতে কি জন্য স্নান করবে? ওই রকম একটা পর্বত, মহা বিশাল পর্বতের ন্যায় শরীর, সে কি আর পুষ্করিণীতে বা নদীতে স্নান করবে? পর্বতে স্নান, এই সমুদ্রে স্নান করবে। হ্যাঁ, ভয়ানক শব্দায়মান সমুদ্রে মত্ত মাতঙ্গের ন্যায় অবগাহন করতে লাগলো, সমুদ্রকে একবারে তরঙ্গায়িত করতে লাগলো। তস্মিন প্রবিষ্টে বারুণস্য সৈনিকা ইয়াজগনঃ সন্নধিয় সসাধ্যসঃ অহন্যমানায়োপি তস্য বর্চসা প্রধর্ষিতা দুরতরম প্রদুদ্রুবুঃ। সেই হিরণ্যাক্ষ সমুদ্রে প্রবিষ্ট হলে বরুণের সৈন্য সমূহ, বরুণের যে সৈন্য স্বরূপ জলজন্তু সমূহ অতি ভীত এবং হতবুদ্ধি হয়ে তার দ্বারা তাড়িত না হওয়ায় তারা তার তেজে অভিভূত হয়ে অতিশয় দূরে পালাতে লাগলো। বরুণের যে পার্শ্বদ সমুদ্রে আছে সৈন্য সমূহ, সৈন্য স্বরূপ বরুণের সৈন্যের ন্যায় বরুণ সৈন্য, সমুদ্রে সমস্ত জলের সমস্ত জীবগণ অতি ভীত এবং হতবুদ্ধি হয়ে তার দ্বারা তাড়িত হয়নি, কিন্তু তার তেজে অভিভূত হয়ে ভয়েতে অতিশয় দূরে পালাতে লাগে। বাবা, এইখানে তো থাকা যাবে না। মহা মহা তিমিঙ্গি, হাঙর, এরা পর্যন্ত যে যেদিকে পারছে দৌড়াচ্ছে।
দেবতারা পালাচ্ছে ভয়ে স্বর্গ ছেড়ে, আর এদের কথা কি বলবো। সবর্ষ পুগান দধৌ মহাবল শরণ মহর্মিন শশনেরিতামুহ মৌর্যাভিজগ্নি গদয়া বিভাবরি মাসে দিবাংস্তত পুরীং প্রচেতসঃ। এই মহাবল দৈত্য সমুদ্র মধ্যে বহু বৎসর, 2-10 ঘন্টা নয়, বহু বৎসর যাবৎ সেখানে বিচরণ করতে লাগলো। তার নিঃশ্বাস বায়ু দ্বারা পরিচালিত হতে লাগে। নিঃশ্বাস বায়ু, আমাদের নিঃশ্বাসের আর কতটুকু বাতাস বয়, বড় ধর একটা সূক্ষ্ম তুলো দিলে হয়তো একটু নড়বে, তার থেকে তো কিছু হবে না। তার যে নিঃশ্বাস বায়ু, সেই নিঃশ্বাস বায়ু দ্বারা চালিত হয়ে সমুদ্রের তরঙ্গ একেবারে ঢেউ উঠতে শুরু করলো। তার নিঃশ্বাসের বেগ কেমন, তা এইরকম ব্যক্তির সঙ্গে কেউ যুদ্ধ করতে আসতে পারে? হিরণ্যাক্ষ ওই তরঙ্গ সমূহকে কৃষ্ণবর্ণ লৌহময়ী গদার দ্বারা মুহুর্মুহু আঘাত করতে লাগলো। এই বহু বৎসর ধরে তরঙ্গ হচ্ছে, গদা দিয়ে খেলা করছে। কি করবে? নিজে নিজেই খেলছে, নিজে নিজে যুদ্ধ করছে। যখন খেলার মতো সেই রকম যখন খেলোয়াড় পাওয়া যায় না, ও নিজেই বল নিয়ে খেলবে, আর কি করবে। এখন সচিন তেন্ডুলকর যদি খেলতে আসে পাড়ার একটা টিমের সঙ্গে, সে কি করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম মারবে। তার আগে হ্যাঁ, তাই ওই জন্য তার তো কাউকে পাওয়া গেল না। স্বর্গে ভাবলো দেবতাদের সঙ্গে একটু যুদ্ধ করব, দেবতারা দেখে ভয়ে পালিয়ে গেল। এখন কি করা যায়? ওই সমুদ্রের তরঙ্গ উঠছে, ঢেউ উঠছে, ঢেউগুলোকে গদা দিয়ে ভাঙছে। হিরণ্যাক্ষ ওই তরঙ্গ সমূহকে কৃষ্ণবর্ণ লৌহময়ী গদা দ্বারা মুহুর্মুহু আঘাত করতে লাগলো। হে বিদুর, তদনন্তর সেই বরুণের বিভাবরী নামক পুরীতে গিয়ে উপস্থিত হল। স্বর্গ থেকে এসে বিভাবরী নামক বরুণের পুরীতে গিয়ে সেখানে আর কি করে? বরুণের এখন কি সমস্যা? তত্রোপলভ্যাসুরলোকপালকং যদো গণানাম ঋষভম প্রচেতসম স্ময়ন প্রলুব্ধুম প্রনিপত্যানি চবৎ জগাদমে দেহধীরাজ সংযুগম। সেই পুরীতে প্রবেশ করে পাতালস্থ লোকগণের পালক, জলজন্তুগণের অধিপতি বরুণ দেবের কাছে গিয়ে একদম অত্যন্ত গর্বের সঙ্গে উপহাস করতে করতে যেন বলছে, বরুণকে উপহাস করে নমস্কার নমস্কার, প্রণাম প্রণাম, শ্রদ্ধা সহকারে প্রণাম করা, আর অবহেলা করে তাকে ঠাট্টা করে প্রণাম করা। এইরকম ঠাট্টা করে উপহাস করে প্রণাম করলো, প্রণিপাত জানালো, তাকে নীচবৎ করতে লাগলো। নিচের ন্যায় তার সঙ্গে ব্যবহার করে বলছে, হে অধিরাজ, আমাকে যুদ্ধ দান করুন, আমাকে যুদ্ধ দিন, যুদ্ধ করতে এসেছি। এখন বরুণ কি করে? ভয়ঙ্কর এইরকম অসুরের খপ্পরে পড়েছে, তার সঙ্গে কি করে যুদ্ধ করবে? তং লোকপালায় অধিপতির ব্যাহশ্রীবা বীর্যপ্যহ দুর্মা দবীরমানিনম বিজিত্য লোকে কিল দৈত্য দানবান যদ রাজস্বীন পুরা যৎ প্রভো। হে প্রভু,
আপনি লোকপালগণের অধীশ্বর, মহাযশস্বী এবং বীর অভিমানী দুর্মদ ব্যক্তিদিগের দর্পহারী। আপনি পূর্বে ইহলোকের দৈত্য এবং দানবদের পরাজিত করে রাজ্য যজ্ঞ অনুষ্ঠান করেছেন। এখন আমার সঙ্গে যুদ্ধ করুন। এখন আমার সঙ্গে একটু যুদ্ধ করুন। স এব মোৎসিক্য মদেন বিদ্বিষা দৃঢ়ং প্রলব্ধ্য ভগবান পাংপতিঃ রোষং সমুচ্ছং সময়ং সয়াধিয়া নিয়বচদঙ্গপশমং গতাবয়ং। মদমত্ত এইরকম শত্রুর দ্বারা এইভাবে উপহাস প্রাপ্ত হয়ে জলাধিপতি বরুণদেব তার সামনে নিজের ক্রোধকে বুদ্ধির দ্বারা সম্বরণ করলেন, যে না, এখন এই ক্রোধ প্রকাশ করার সময় নয়। রাজার সামনে কেউ যদি এসে যুদ্ধ চায়, রাজা ক্রোধে তার সঙ্গে যুদ্ধ করে তাকে পরাস্ত করে। ক্ষত্রিয়ের ভয়ঙ্কর সে তেজ তখন প্রকাশ হয়। কিন্তু বরুণদেব দেখলেন না, এখন তেজ প্রকাশের সময় না। বুদ্ধির দ্বারা বিচার করলেন। সবসময় সব কাজটা তো করা যায় না। যেখানে ক্রোধ প্রকাশ করা দরকার সেখানে করতে হবে, তা না হলে বিপদ হয়ে যায়। পুত্রকে শাসন করার জন্য পুত্র অন্যায় করেছে, শাসন করার জন্য পিতা ক্রোধ করে, শাসন হয়ে গেল, ঠিক আবার ক্রোধকে দমন করে। প্রয়োজন বোধে, শত্রু দমনের প্রয়োজনে, শাসনের জন্য, পালনের জন্য এগুলো প্রকাশ হয়, কিন্তু সেটা কখনো মোহের কারণ হয় না। কিন্তু ক্রোধ যদি অসংযমী ব্যক্তির প্রকাশ হয়, তখন কি হয়? ক্রোধাদ ভবতি সম্মোহ। ক্রোধ তাকে সম্পূর্ণরূপে মোহিত করে ফেলে, তাকে বিলম্বিত করে ফেলে, তার চিত্তের চঞ্চলতা এসে যায়, বিভ্রান্তির সৃষ্টি হয়। বুদ্ধিমান ব্যক্তি কখনো তা করেন না। বুদ্ধিমান ব্যক্তি ক্রোধকে বুদ্ধির দ্বারা পরিচালিত করেন। যেখানে ক্রোধ করার প্রয়োজন আছে, যেখানে শাসন করার প্রয়োজন আছে, সেখানে শাসন করতে হবে। শাসন না করলে ঠিক থাকবে না। কিন্তু বরুণদেব দেখলেন যে এখানে ক্রোধ করা যাবে না। নিজের বুদ্ধির দ্বারা জলাধিপতি বরুণদেব সমুত্থিত যে ক্রোধ যে প্রকাশ হয়েছে, সে সমুত্থিত ক্রোধকে নিজের বুদ্ধির দ্বারা সম্বরণ করে বললেন, দৈত্যরাজ, আপনি যুদ্ধ চাইছেন তো? আমরা এখন এই যুদ্ধ খেলাটা বন্ধ রেখেছি। আমরা এখন যুদ্ধ খেলি না, এই খেলাটা পরে হবে, আমরা এখন তো যুদ্ধ খেলি। এইভাবে কৌতুক করে তিনি দৈত্যরাজকে সম্বরণ করলেন। একটু আছে, হবে, অনেকটা সময় হয়ে গেছে। পশ্যামি নন্যং পুরুষাৎ পুরাতনাৎ ইয়ঃ সংযুগেত্যং রণমার্গ কোবিদং আরাধয়িষ্যত্য সুরর্ষিভেহি ত্বং মনস্বিনয়ং গৃণতে ভবাদৃশাঃ। হে অসুর শ্রেষ্ঠ, একজন আদি পুরুষ বিষ্ণু ছাড়া অন্য এমন কাউকে দেখছি না যিনি যুদ্ধবিদ্যায় বিশারদ, যে আপনাকে যুদ্ধ দিতে পারে। আমরা তো ওই খেলাটা এখন খেলি না, ও খেলাটা আমরা বন্ধ করে দিয়েছি। আর যদি একান্ত যুদ্ধ করতে হয়, আদি পুরুষ বিষ্ণুই একমাত্র আপনাকে এই যুদ্ধের জন্য আপনার উপযুক্ত হতে পারে। অতএব আপনার ন্যায় বীরগণ যা স্তব করেন, সেই বিষ্ণুর নিকটই আপনি গমন করুন।
আমরা তো এই খেলাটা এখন খেলছি না, সুতরাং আমাদের সঙ্গে তো যুদ্ধ হবে না, যুদ্ধ বন্ধ আছে, যুদ্ধ বিরতি ঘোষণা করে দিয়েছি আমরা। আপনি বরং যান, আপনার মতো বীরগণ, সেই আবার খোঁচা দিলেন একটু, যে আপনার মতো বীরগণও সেই বিষ্ণুর আরাধনা করেন, সেই বিষ্ণুর কাছে যান, গেলে আপনি উপযুক্ত যোদ্ধা পাবেন। তং বীরমারাদভিপদ্য বিস্ময়ঃ শৈশসে বীরশৈশবীর্বৃতঃ যস্ত্রিদ্বিধানাম শতং প্রশান্তয়ে রূপানি দত্তে সদনুগ্রহেচ্ছয়া। তিনি মহাবীর, আপনি তাকে প্রাপ্ত হয়ে শীঘ্রই আপনার নষ্ট গর্ব তো হবেই, আপনার গর্ব নষ্ট হবে, আপনি নষ্ট গর্ব প্রাপ্ত হবেন, এটা আমি বলতে পারি। বেশ একটু উত্তপ্ত করে দিচ্ছেন যে তাকে প্রাপ্ত হলে আপনি খুব তাড়াতাড়ি আপনার নষ্ট গর্ব হবে, আর কুকুরাদি দ্বারা পরিবেষ্টিত হয়ে আপনাকে যুদ্ধক্ষেত্রে শুয়ে থাকতে হবে। আমরা করি না যুদ্ধটা, ওনার সঙ্গে যুদ্ধ করলে আপনার এইরকম একটা পরিণতি হবে। শ্রী বিষ্ণু সাধুগণের প্রতি অনুগ্রহের জন্য এবং আপনার ন্যায় অসাধুগণের বিনাশের জন্য নৃসিংহ, বরাহ আদি রূপ সকল ধারণ করে থাকেন। তার কাছে যান, তার কাছে গেলে আপনার সুন্দর পরিণতি হবে। আপনি চারিদিকে কুকুর বেষ্টিত হয়ে যুদ্ধক্ষেত্রে শয়ন করবেন, আর আপনার গর্ব চূর্ণ হবে। ইতি শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে ব্রহ্মসূত্র ভাষ্যে পারমহংস্যাং সংহিতায়াং বৈয়াসিক্যাম তৃতীয় স্কন্ধে বিদুর মৈত্রেয় সংবাদে হিরণাক্ষ দিগ্বিজয়ী আদি দৈত্যোৎপত্তির নাম সপ্তদশোধ্যায়ঃ। হরে কৃষ্ণ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। নবনীরদনিন্দিত কান্তিধরম রসসাগর নাগর ভূপবরম। নবনীরদনিন্দিত কান্তিধরম রসসাগর নাগর ভূপবরম। শুভবঙ্কিম চারু শিখণ্ড শিখম। বঙ্কিম চারু শিখণ্ড শিখম। ভজ কৃষ্ণ নিধিং ব্রজ রাজসুতম। ভজ কৃষ্ণ নিধিং ব্রজ রাজসুতম। ভজ কৃষ্ণ নিধিং ব্রজ রুবি সংকিত বঙ্কিম শক্রধনম। মুখ চন্দ্র বিনিন্দিত কোটি বিভূম রুবি সংকিত বঙ্কিম শক্রধনম। মুখ চন্দ্র বিনিন্দিত কোটি বিভূম। মৃদু মন্দ সুহাস্য হাস্যযুতম। ভজ কৃষ্ণ নিধিং ব্রজ রাজসুতম। ভজ কৃষ্ণ নিধিং ব্রজ রাজসুতম। ভজ কৃষ্ণ নিধিং ব্রজ রাজসুতম। ভুবি কম্পদনঙ্গ শতঙ্গধরম। ব্রজবাসী মনোহর বিশ্বকরম। ভুবি কম্পদনঙ্গ শতঙ্গধরম। ব্রজবাসী মনোহর বৃষলাঞ্ছিত নীল সরজ দৃশ্যম।
বেরিয়ে গেছে না? সন্ধ্যার দিকে যখন প্রভুপাদ সন্ধ্যার দিকে যখন প্রভুপাদ অষ্টকম হয় তখন এই সুরটাতে হয়। সুজনার বুদরাদিত পাদ যুগম যুগধর মধুরম ধর পাশবরম বরদাভয়দায়ক পূজ্য পদম প্রণমামি সদা প্রভু পাদ পদম প্রণমামি সদা প্রভু পাদ পদম প্রণমামি সদা প্রভু পাদ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম
নমো নমো তুলসী মহারানী হে মহারানী নমো নমো তুলসী মহারানী হে মহারানী নমো নমো রে মায়া নমো নারায়ণী নমো নমো রে মায়া নমো নারায়ণী নমো তুলসী মহারানী হে মহারানী
हरिहराय नमः कृष्ण जादवाय नमः हरिहराय
श्री जगन्नाथ बलराम सुभद्रा सदा संजीव की जय। श्री श्री गुरुपाद वर्मा की जय। गुरुपाद परमहंस परिव्राजक आचार्य श्री भक्ति जीवन आचार्य गुरु महाराज की जय। जय विष्णुपाद परमहंस परिव्राजक आचार्य श्री प्रकाश पुरी गुरुदेव की जय। जय विष्णुपाद परमहंस श्री भक्ति परम गोस्वामी परम गुरु महाराज की जय। जय विष्णुपाद परमहंस श्री भक्ति सिद्धांत सरस्वती ठाकुर प्रभुपाद की जय। जय विष्णुपाद परमहंस श्री गौर किशोर दास महाराज सच्चिदानंद स्वरूप ठाकुर की जय। विष्णु सार्वभौम श्री जगन्नाथ दास महाराज कृपाल गुरुवर्ग की जय। स्वर्ग प्रभु की जय। प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद की जय। सपार्षद श्री गौर नित्यानंद प्रभु की जय। भगवान मंगल नाम संकीर्तन श्री राम की जय। श्री संतता की जय। आचार्य की जय। श्रीमद् भागवतम ग्रंथराज की जय। गुरुपाद समाधि मंदिर की जय। भजन कुटी की जय। श्री कृष्ण चैतन्य मठ की जय। शाखा मठ समूह की जय। संतोष प्रभु की जय। सकल मठ सन्यास वृंद ब्रह्मचारी वृंद की जय। समागत भक्त गौर प्रमानंद भक्ति चंदन महाराज की जय। समागत गौर भक्त वृंद की जय। श्री गुरु निताई गौर